The video I'm about to show you is a culmination of over 15 years of development and testing. As I said, hundreds of test shots on various models. This is one weapon. So if you take a view of this as 5 additionals, you'll get a sense of what this looks like. Hopefully you can see it and there's not too much reflection. Tom runs our videos out there. We'll run it at full speed so you can see it and then go back through it. Go ahead, Tom. Keep it going for a minute. You'll see inside the mission space. Unlike a normal surface bomb, you won't see an impact crater because they're designed to deeply bury and then function. I know there's been a lot of questions about that. All 6 weapons at each vent at Fordo went exactly where they were intended to go. A bomb has 3 effects that causes damage. দর্শক দেখলেন বাংকার বাস্টার কিভাবে কাজ করে তার একটা ভিডিও দেখানো হয়েছে। গতকালকে আমেরিকান সেনা এবং ওখানকার ডিফেন্স ডিপার্টমেন্ট একটা প্রেস ব্রিফ করেছে। আসলে এটা করার কারণও রয়েছে, কারণ ওখানে কিছু মিডিয়া এই ইরানে আমেরিকার হামলা সংক্রান্ত যেসব খবর প্রকাশ করছিল তাতে করে ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষুব্ধ হয়েছিলেন। যেটা বলার চেষ্টা হচ্ছিল যে যেভাবে খবর করা হচ্ছে তাতে করে আমেরিকান সেনা এবং যারা পাইলট যারা ওখানে গিয়েছিলেন, যারা কাজটা করেছেন, তাদের মনোবলটা ভেঙে যাচ্ছে। কারণ কিছু মিডিয়া এমনভাবে সেটাকে দেখানোর চেষ্টা করছে যে সেই অর্থে কিছুই হয়নি। ফলে যারা এই কাজটা করেছেন, কোনো দেশ যে কাজটা করতে পারেনি, আমাদের দেশ সেটা করেছে, আমাদের বাহিনী সেটা করেছে, কিন্তু সেটাকে এত ছোট করে বা সেটাকে নিয়ে এমন করা হচ্ছে যেন উপহাস করা হচ্ছে। তো এতে করে সেনার মনোবল সেটা ভেঙে যাচ্ছে, এটা কখনো কাম্য না। তো সেজন্য কি এক্স্যাক্টলি হয়েছে, কিভাবে কাজ করা হয়েছে, কি দিয়ে কাজ করা হয়েছে, সেটা কিভাবে কাজ করে, তো সেই সব নিয়ে একটা প্রেস ব্রিফের একটা আয়োজন করা হয় আমেরিকান সেনা এবং ডিফেন্স ডিপার্টমেন্টের তরফ থেকে। ঠিক যেমন অপারেশন সিন্দুর যখন চলছিল তখন যেভাবে ভারতীয় সেনাবাহিনী যেভাবে প্রেস ব্রিফ করতো, একই কায়দাতে বলতে পারেন। ইরানে কোথায় হামলা করা হয়েছে সেই তার ম্যাপ দেখানো, কিভাবে হামলা করা হয়েছে তার সবকিছু দেখানো, এবং সেই সঙ্গে বাংকার বাস্টার কি মানে কিভাবে কাজ করে তার একটা ভিডিও দেখানো। এর আগে দর্শক আমি অন্তত দেখিনি বাংকার বাস্টারের কোনো ভিডিও মানে আনা মানে সামনে মানে এসেছে বলে আমি কিন্তু আগে কখনো দেখিনি, যেটা গতকালকে করা হয়েছে। এটা কিন্তু কোনো অ্যানিমেশন না, ছবি অ্যানিমেশন কম্পিউটারে এটা না, কিন্তু যেটা দেখানো হয়েছে এটা কিন্তু মানে প্রপার একটা ভিডিও, বাংকার বাস্টার কিভাবে কাজ করে তার একটা ভিডিও। তো সেই ভিডিওকে প্রকাশ্যে আনা হয়েছে এবং সেটা দিয়ে বোঝানোর চেষ্টা হয়েছে যে বাংকার বাস্টারকে কিভাবে ইরানে কাজে লাগানো হয়েছে। আসলে ওখানে তো পাহাড়ের নিচে সব ঘাঁটি ছিল, মানে বিশেষ করে ফর্দোতে পাহাড়ের নিচে পরমাণু ঘাঁটি ছিল, তো সেখানে তো বাংকার বাস্টার ফাটানো হয়েছে। তো কিভাবে সেটা কাজ করে তার ভিডিও কিন্তু দেখানো হয়েছে, যে দেখুন এইভাবে পড়ে, যখন সারফেসে পড়ে তখন কিন্তু ফাটে না, ভিতরে ঢুকে গিয়ে ফাটে, ভিতরে গিয়ে সব তছনছ করে দেয়। ফলে ওখানে যে পাহাড়ের নিচে যে পরমাণু ঘাঁটি ছিল, যে পরিকাঠামো ছিল, তো সেটা তো হবেই ধ্বংস, যেভাবে ওখানে ফেলা হয়েছে এবং যেভাবে ওখানে সেগুলোকে কাজে লাগানো হয়েছে, মানে এইসব বাংকার বাস্টারকে। তো সেটাই আর কি বোঝানোর চেষ্টা হয়েছে এবং পুরো ডিটেলস বোঝানো হয়েছে। অনেকটা সময় ধরে আমি দেখছিলাম, অনেকটা সময় ধরে একটা প্রেস ব্রিফ ছবি টবি দিয়ে ম্যাপ দিয়ে ইত্যাদি করে বোঝানো হয়েছে। মানে যে হামলা চালানো হয়েছে তার আসল চিত্রটা তুলে ধরার চেষ্টা হয়েছে সবার সামনে। তো তার মধ্যে বাংকার বাস্টার, দর্শক আবারও বলছি, হয়তো কেউ অ্যানিমেশন দেখে থাকতে পারেন, ছবি দেখে থাকতে পারেন, কিন্তু বাংকার বাস্টার কিভাবে কাজ করে তার একটা মানে ভিডিও
আমি জানি না এর আগে আপনারা কখনো দেখেছেন কিনা। তবে এখানে যে ভিডিও দেখানো হচ্ছে হয়তো বলবেন এ আর কত গভীরে আমরা কি আর বুঝছি, বা প্রথমটা যেটা গেল, প্রথমটা এই যে এটা যেটা পড়লো, তারপরে আগুনের যে এই যে ফেলা হচ্ছে, এই যে ঢুকছে, বাংকার বাস্টার ঢুকে গেল, তারপরে ভিতরে গিয়ে ফাটার পরে এই যে ফাটার পরে আগুনের ঝলকানিটা আসছে, হয়তো বলবেন এ আর কত গভীরে ঢুকলো। দেখুন, এটা তো একটা ভিডিও আনা হয়েছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে এই বাংকার বাস্টারের যা ক্ষমতা, যে 200-250 ফুট গভীরে চলে যাবে, যেমন মাটি আর কি তেমন তার গভীরে যাওয়া। তো মানে এটা এইরকমই, এটা সারফেসে ফাটবে না। সারফেসে ফাটলে তো সারফেস লাগোয়া জিনিসপত্রের ক্ষতি হলো, কিন্তু যদি সারফেসের গভীরে যদি কোথাও কিছু প্রজেক্ট থাকে, তো সেটা তো আর সেখানে তো আঘাত করবে না। তো সেই জন্য এটা ওই রকমই বানানো, যে বাংকার বা ভিতরে ঢুকে গুহাতে কেউ যদি থাকে বা কিছু রাখা হয়, সেটাকে তছনছ করবে। এই হচ্ছে বাংকার বাস্টার। তো এটা সেইভাবে কাজ করে, এবং ওখানে সেই মতোই ফেলা হয়েছে। B2 যে মানে বোমারু বিমান, তাতে করে বহন করে নিয়ে গিয়ে অনেকটা উঁচু থেকে 10-12 কিলোমিটার উঁচু থেকে ফেলা হয়, একটা গতি পায়, সেই গতিতে ঢুকে যায়। ঢুকে গিয়ে ঢোকার সময় একটা তো একটা একটা ধাক্কা তো হয়, কিন্তু সেই ধাক্কাতেও ফাটবে না, ওখানে এমন সব সিস্টেম করা আছে, ওটা ওর মতো করে ফাটবে। মানে একটু মানে বিলম্বিত হয়ে ভিতরে ঢুকে সেখানে গিয়ে ফাটবে, সেইভাবেই ফাটানো হয়েছে, সেইভাবেই পরিকাঠামোকে তছনছ করা হয়েছে। তো এখন এটাকে নিয়ে ওখানে প্রশ্ন তোলা হচ্ছে যে আদৌ কি তছনছ করা গেল? তাহলে ইউরেনিয়ামে কেন আঘাত হলো না? ইউরেনিয়ামের বিকিরণ কেন হলো না? আসলে ইউরেনিয়াম তো ওখানে রাখা মানে ছিল না শেষ পর্যন্ত, যেটা আমরা বুঝলাম। আর আমি জানি না ডোনাল্ড ট্রাম্প একটা এইরকম পরমাণু ঘাঁটিতে হামলা করছেন যেখানে ইউরেনিয়াম থাকতে পারে, এবং ইউরেনিয়ামে আঘাত হলে তার বিকিরণ ঘটতে পারে, এত জেনে বুঝেও আহ মানে ওখানে বাংকার বাস্টার চালিয়ে দিলেন। তো মানে এই যে বলা হচ্ছে যে বিকিরণ হয়নি, তার মানে শেষ হয়নি। আর যদি সত্যি ধ্বংস করা হতো, তাহলে বিকিরণ মানে ওই ইউরেনিয়ামে ধাক্কা ধাক্কা লাগতো, তাহলে বিকিরণ হতো, তাহলে বুঝতাম যে সত্যিই ঘাঁটিতে অ্যাটাক হয়েছে। এটা বলা হচ্ছে, কিন্তু এটাও ভাবতে হবে যে মানে ওখানে আঘাত করার আগেই যেটা বলা হচ্ছে যে ইরান নাকি সরিয়ে নিয়েছে, ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে। এই খবরটা কি ছিল না ডোনাল্ড ট্রাম্পের কাছে, যে ওখানে ইউরেনিয়াম এই মুহূর্তে নেই? আহ তা না হলে কি উনি মানে ওখানে ইউরেনিয়াম এখনো আছে, তারপরেও কি উনি জেনে বুঝে ওইরকম একটা বাংকার বাস্টার ফাটাতেন? এক না একাধিক ফাটাতেন, কারণ তাহলে তো একটা বিপদ ঘটতে পারতো না, ইউরেনিয়াম থেকে বিস্ফোরণ হতো, সেখান থেকে রে বেরোতো। তো মানে এটা দর্শক মানে ভাববার, যে তার মানে কি উনি খোঁজ নিয়েছিলেন? উনার তো বিরাট নেটওয়ার্ক আছে, উনার মানে উনাদের যে ইন্টেলিজেন্স, তাহলে কি উনি জানতেন যে ওখানে ইউরেনিয়াম এই মুহূর্তে নেই, সুতরাং এবার অ্যাটাক করা যায়, বাংকার বাস্টার ফাটানো যায়। আর আমাদের যেটা উদ্দেশ্য, যে চুক্তি বা এইসব করে ইউরেনিয়ামের মানে ব্যবহার পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে, সেটা আমরা পরে ভাববো, কিন্তু আপাতভাবে যাতে এক্ষুনি তারা করতে না পারে, তার জন্য যে পরিকাঠামোগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দাও। সেই জন্য কি বাংকার বাস্টার পাঠানো হয়েছে, যে ইউরেনিয়ামের মানে প্রপার জায়গায় হয়তো আঘাত হবে না, আর আঘাত করলে বিপদও আছে, ফলে ওর আর আঘাত হতে পারে বলে একটা খবরও ছিল আগে থেকে, এবং যেটা বলা হচ্ছে যে সেই জন্যই ইরান ওই ইউরেনিয়ামকে সরিয়ে নিয়েছে। তো সরিয়ে নেওয়ার পরেই কি আঘাতটা করা হয়েছে, যাতে করে ওই বিপদের ঝুঁকিটা না আসে, শুধু পরিকাঠামোটা ভাঙা যায়, এবং তারপরেই ভাঙা হয়েছে, তারপরে ডোনাল্ড ট্রাম্প বলছেন সফল হয়ে গেছে বিষয়টা। তো সফল অন্য সেন্সে বলা হচ্ছে যে সফল কি করে হলো, ইউরেনিয়ামে আঘাত নেই, কোথায় মারলো? কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন সফল হয়ে গেছে, তার মানে ওদের সফল হওয়ার কি কোনটা ছিল? শুধুমাত্র পরিকাঠামো ভেঙে দেওয়া? সেই জন্যই কি আঘাতটা, এবং জেনে বুঝি আঘাতটা করা হয়েছে, যে এই সময় আঘাত করা যেতে পারে, ইউরেনিয়াম নেই? তো দর্শক, এইসব চর্চার বিষয় রয়েছে, কিন্তু এখন আমেরিকার মিডিয়া ওটা বলছে যে কই আঘাত হলো, তাহলে তো ইউরেনিয়ামের আসতো। তো সেটার আর কি একটা ব্যাখ্যা, যে আঘাত হয়েছে, কি আঘাত হয়েছে, কতটা আঘাত হয়েছে, তার তার একটা ব্যাখ্যা প্রেস ব্রিফ করে দেওয়া হয়েছে। তো সেটা দিতে গিয়ে এই বাংকার বাস্টারের একটা ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। আমি তো জীবনে প্রথমবার ভিডিও দেখলাম ডিরেক্টলি বাংকার বাস্টার যেটা মানে কাজ করে তার। তো এই হচ্ছে ব্যাপার। তো দর্শক বলবেন, আমি জানি না, আবার বলছি, আপনারা কখনো দেখেছেন কিনা ডিরেক্টলি ভিডিও বাংকার বাস্টারের কিভাবে কাজ করে? তবে এটা যা দেখছি, এর যা মানে কার্যক্ষমতা, ওই বাংকারে লুকিয়ে থাকা এইসব যে বিষয়, সেই সব ক্ষেত্রে কিন্তু এই বাস্টার কিন্তু বিরাট অ্যাক্টিভ, এবং এটা কিন্তু ওদের কাছে আছে, ইসরায়েলের কাছে কিন্তু ছিল না।
তাই ইসরায়েল বারবার অ্যাপিল করেছিল যে আমেরিকা যেন ওই বাস্টারকে ইউজ করে এগুলোকে ধ্বংসের ক্ষেত্রে। তো ধ্বংস করার জন্য ইউজ করেছে, হঠাৎ করেই আমেরিকা করেছে, তাতে ইসরায়েলও খুশি হয়েছে। তো এটা হচ্ছে এই ব্যাপার, খুব অ্যাক্টিভ। আর অনেক অনেক ক্ষেত্রে আমরা শুনেছি, বিশেষ করে এই মধ্যপ্রাচ্যে যারা সব লিডার আছেন, একটু ওই ধরনের সব লিডার, তারা সব বাংকারে লুকিয়ে থাকেন। তো সেই বাংকারে লুকিয়ে থাকলে তাদেরকে কিভাবে আঘাত করতে হয়, বা গুহাতে, পাহাড়ের নিচে কোথাও কিছু লুকিয়ে থাকা, সেসব ক্ষেত্রে মানে তাদেরকে কিভাবে আঘাত করতে হয়, হয়তো তার একটা বড় অস্ত্র আমেরিকা এটা তৈরি করেছে আর কি, বাংকার বাস্টার। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। তবে আমি ইদানিংকালে একটা খবর দেখছিলাম যে এখন যুদ্ধের যা সব পরিস্থিতি তৈরি হয়েছে, এখন বিভিন্ন দেশ কিন্তু সব অস্ত্র-শস্ত্র কেনা শুরু করেছে, মজুত করা শুরু করেছে। আমি আরেকটা খবর দেখছিলাম, ব্রিটেনও নাকি ওই বোমারু বিমান আ কিনছে। মানে এখন সবাই সেফটির জন্য প্রতিটা দেশ তারা কিন্তু সজাগ হয়ে গেছে। কারণ কখন কার সঙ্গে কি লেগে যাবে বোঝা কিন্তু খুব মুশকিল। খুব দ্রুত মানে প্রেক্ষাপট পাল্টাচ্ছে। নিরাপত্তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। চতুর্দিকে পরমাণু বোমার একটা কেমন টাইপের শাসানি, গুঞ্জন এসব রয়েছে। ফলে আ এখন অনেক দেশ তারা কিন্তু তাদের যে নিরাপত্তা সেই সব নিয়ে আতঙ্কের মধ্যে থাকছে এবং তাদের মতো করে সেফটি মেজার্স নেওয়ার চেষ্টা করছে। সব দেশই করছে, ভারতও করছে, অন্যান্য দেশও করছে। এমন একটা অস্থির পরিস্থিতি, আমি জানি না কোন দিন যে কি হবে। সবাই অস্ত্র মজুত করার চেষ্টা করছেন। ফলে আবার কোথাও একটু আগুন লাগলে বারুদ না আবার চতুর্দিক থেকে জ্বলতে শুরু করে দেয়। তো সব মিলিয়ে দর্শক সত্যিই আমরা ভবিষ্যতের ভবিষ্যতের ব্যাপারে একটু চিন্তিত আছি, কোন দিকে এগোচ্ছে না এগোচ্ছে। তবে যাদের আহ, ক্ষমতা আছে কন্ট্রোল করার, তাদের একটু কড়া হাতে মোকাবিলা করা উচিত, যাতে করে অযথা এইসব অস্ত্র শস্ত্রের ব্যবহার যেন না হয়। আর পরমাণু পরমাণু বোমা নিয়ে এখন যেভাবে সব থ্রেট চলছে, খুব বিপদের। তো এইগুলোকে কিভাবে কন্ট্রোলে আনা যায় সেটাও কিন্তু দেখতে হবে, সার্বিকভাবে দেখতে হবে। তো তা না হলে কিন্তু আমাদের আমাদের জীবনটা তো মোটামুটি কেটেই গেল অনেকটা, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একটা ভয়ঙ্কর কিছু একটা দেখতে হবে, কারণ যেভাবে অস্ত্রের ঝনঝনানি সব দেখতে পাচ্ছি বা যেসব তোড়জোড় দেখতে পাচ্ছি। তো দর্শক বলবেন, এই যে বাংকার বাস্টার যেভাবে কাজ করছে আপনারা দেখছেন, এবং আমেরিকার ভূমিকা, আর যা সব দেখছেন বিশ্বে, আপনাদের মতামত নিশ্চয়ই থাকতে পারে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।